আমাদের অযোগ্যতা, অবহেলা, ব্যর্থতা, গুনাহের দিকে না তাকিয়ে আপনার বান্দাগণের অন্তরের খালেস মুহাব্বতের বদৌলতে আমাদের ফরিয়াদগুলোকে কবুল করুন। হুজুর গৌসুল আজম মজভান্ডারের এই মহান দরবারে মাহে জিলহজ্জের এই পবিত্র সময়ে, জুমার এই পবিত্র দিনে আপনার মহান মাহবুব ওলি, বিশ্ববলি শাহ সৈয়দ জিয়াউল হক মজভান্ডারী কিবলা কাবার কদমে আমরা হাজির হয়েছি। বাবারা হাজির হয়েছেন, মায়েরা হাজির হয়েছেন, সন্তানেরা হাজির হয়েছেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনার বান্দারা হাজির হয়েছেন। ধনী গরিব নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে আপনার বান্দারা ক্ষমার আশায়, শান্তির আশায় দরবারে তাকে হাজির হয়েছে। বিশ্ব লিশান শাহুদ ভান্ডারীর নজরে করম, ফয়জ বরকত আমাদের জন্য মঞ্জুর করুন। হুজুর গৌসুল আজম মজভান্ডারীর রুহানি, নূরানি ফয়জ বরকত, নজরে করম আমাদের জন্য মঞ্জুর করুন। আমাদের এতেকাদ আপনার মহান বলে নজরে করম আমাদের জন্য শফাতের উসিলা মওলা। আমাদের গুনাহ খাতাগুলোকে ক্ষমা করুন, আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করুন। দরবারে পাকের গোলাম হিসেবে ক্ষমা করুন। দরবারের গোলাম হিসাবে ব্যক্তিগত, রুহানি দায়িত্ব, দ্বীনি দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, উম্মার দায়িত্ব, মানব জাতির দায়িত্ব পালনের সমস্ত যোগ্যতা, সক্ষমতা আমাদেরকে দান করুন। হাজী সাহেবগণ পবিত্র মক্কা শরীফ, মদিনা শরীফ জিয়ারতের মধ্যে নিবেদিত আছেন। সকলে যাতে সমস্ত হুকুম হাকাম সুষ্ঠুভাবে সম্পাদন করে সুস্থভাবে মকবুল হজ সম্পাদনের ভেতর দিয়ে নিজ নিজ আলোয় ফেরত আসতে পারেন, সেই তৌফিক দান। সকলের জন্য হজ্জে মাবরুর কবুল করুন। আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন। আপনার বান্দারা যারা অন্তরে আকুলতা নিয়ে মক্কা শরীফ, কাবা শরীফের জিয়ারত, মদিনা শরীফ, মসজিদে নববীর জিয়ারত, প্যারা নবীর কদমে হাজিরা দেওয়ার আকুল আকাঙ্ক্ষা অন্তরে ধারণ করেছে, কিন্তু নানান সংকট, নানান বাধা, আর্থিক অক্ষমতার কারণে হাজির হতে পারেনি, মওলা সকলের অন্তরের হাজিরিকে কবুল করে। আপনার বান্দাগণ যারা হাত তুলেছেন, যে যে ফরিয়াদ নিয়ে হাত তুলেছেন, সকলের অন্তরের পবিত্র আশাগুলোকে আপনি করেন। যে যে অভাব, কষ্ট নিয়ে দরবারে হাজির হয়েছেন, এই কষ্টগুলো থেকে সকলকে আপনি মুক্তি দান করুন। যে কোনো বিপদে আমরা যাতে সবরের সাথে, শুকরের সাথে, জিকিরের সাথে বিপদের মোকাবেলা করতে পারি, সেই তৌফিক দান। আমাদের উপর অর্পিত দায়িত্বগুলো পালন করা তৌফিক দান। পরিবারের দায়িত্ব, পিতামাতার দায়িত্ব, আমাদের কর্মজীবনের দায়িত্ব, আমাদের নৈতিক আধ্যাত্মিক জীবনের দায়িত্ব পালনের তৌফিক দান। যারা অভাবগ্রস্ত আছে, অভাব থেকে মুক্তি দান। যারা কর্জগ্রস্ত আছেন, জিল্লতের জীবন যাপন করছেন, কর্জ পরিশোধ করার তৌফিক দান। যারা বেকার আছেন, উপযুক্ত কর্মের মাধ্যমে পিতামাতা পরিবারের খেদমত করা তৌফিক দান। নতুন প্রজন্ম, নওজওয়ানেরা যারা পরিবারের দায়িত্ব নিতে চায়, কর্মের তালাশে আছেন, হালাল রিজিকের সন্ধান তাদের জন্য দান। যারা দেশে বিদেশে কর্মস্থলে বিপদগ্রস্ত অবস্থায় আছেন, আসমানি জমি সমস্ত বিপদ থেকে তাদেরকে রক্ষা করুন।
আমাদের বাড়ি ঘর সন্তান সন্ততি আসমানি জমিনে বলা মুসিবত থেকে আপনি হেফাজত, সমস্ত জুলম থেকে আমাদের শিশু সন্তানদেরকে আপনি হেফাজত করুন, অশুভ প্রভাব থেকে, খারাপ মানুষের প্রভাব থেকে আমাদের সন্তান সন্ততিকে আপনি হেফাজত করুন। এই বাংলাদেশের উপর রহমত বর্ষণ, সকলের রিজিকের মধ্যে বরকত দান, সুস্থ জীবন দান করুন, বরকতময় জীবন দান, আলোকিত জিন্দগি দান, আপনার আউলিয়া কেরামের গোলামীর জিন্দগি দান, আপনার আউলিয়া কেরামের গোলামীর খুশবু আমাদের ভেতরে দান, আমাদের আচার আচরণ, লেনদেন, কথাবার্তা, চলাফেরা আমাদের ভেতরে দরবারে পাকের গোলামীর খুশবু দান, আখিরাতে দরবারে পাকের গোলামী একটি মর্যাদাপূর্ণ জিন্দগি আমাদের জন্য নসিব। হুজুর গৌসুল আজম মেজবান্ডারের নূরানি শাফাআত, প্যারা নবী নূর নবীর শাফাআত আমাদের জন্য মঞ্জুর করুন, আমাদের গুনাহ খাতা ক্ষমা করুন, প্রত্যেকটি ক্ষমা করুন। যারা অসুস্থ অবস্থার মধ্যে আছে সুস্থতা দান করুন, আমাদের সন্তানদেরকে মানুষ করে গড়ে তোলা তৌফিক দান, তাদের নানান অসুস্থতা থেকে, অসুখ বিসুখ থেকে আপনি বাঁচান, যারা নিঃসন্তান আছে তাদের সুসন্তান দান, যাদের ঘরে বিবাহযোগ্য কন্যা সন্তান দিয়েছে উপযুক্ত সময়ে দায়িত্ব হস্তান্তরের তৌফিক দান। আল্লাহুম্মা গফির যুনুবানা ওয়া নব্বির কুলুবানা বিনূর হিদায়াতিকা ওয়া মা'রিফাতিকা ওয়া সাব্বিত আকদামিনা আলা সিরাতিকাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক কালামায়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।